প্রশ্ন জ্ঞানের চাবি, প্রশ্ন জ্ঞানের চাবি, প্রশ্ন জ্ঞানের চাবি, প্রশ্ন জ্ঞানের চাবি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। দূরের ও কাছের দেশে ও প্রবাসের ইসলামী ভাইরা, আলহামদুলিল্লাহ আরও একবার আপনাদের মাঝে অনুষ্ঠান প্রশ্ন জ্ঞানের চাবি, এই অনুষ্ঠান নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। আপনাদের বারংবার আবদার করার কারণে, আবেদন করার কারণে আলহামদুলিল্লাহ মাদানী চ্যানেল মজলিস কমিটি এই অনুষ্ঠান পুনরায় সম্প্রচার করার জন্য উদ্যোগ নিয়েছে। আলহামদুলিল্লাহ আমাদের এই অনুষ্ঠানে শরীয়তের বিভিন্ন মাসলা মাসাইল যা আপনাদের মাধ্যমে, ফোন কলসের মাধ্যমে, SMS-এর মাধ্যমে বা সোশ্যাল মিডিয়ার কমেন্টসের মাধ্যমে যা প্রশ্ন করা হয়, দারুল ইফতা আহলে সুন্নাতের মুফতিয়ানে কিরাম সে প্রশ্নের উত্তর দিয়ে থাকেন। আজকের এই পর্বেও আপনাদের বিভিন্ন জায়গা থেকে আসা প্রশ্ন চালানো হবে ইনশাআল্লাহ, এবং সেই প্রশ্ন মোতাবেক দারুল ইফতা আহলে সুন্নাতের মুফতি সাহেব উত্তর প্রদান করবেন। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, মূল পর্বে যাওয়ার পূর্বে আসুন ভালো ভালো নিয়ত সহকারে এই অনুষ্ঠানকে দেখার প্রস্তুতি নিই। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর প্রতি দুরূদ পড়ার অসংখ্য ফজিলত এবং বরকত রয়েছে। আমাদের প্রিয় আকা মক্কি মাদানী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি জুমার দিন আমার প্রতি ৮০ বার দুরূদে পাক পড়ে, আল্লাহ তাআলা তার ৮০ বছরের গুনাহকে ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ পড়লে গুনাহ ক্ষমা হয়ে যায়, রহমত পাওয়া যায়, নাজাতের ওসিলা বের হয়ে যায়। তাই অনুরোধ করব, যারাই এই অনুষ্ঠান দেখছেন ভালো ভালো নিয়ত সহকারে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ পড়ার অভ্যাস গড়ে তুলুন। আসুন বরকতের জন্য একবার দুরূদে পাক পড়ি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, এই অনুষ্ঠান আপনাদেরকে নিয়ে সাজানো হয়েছে। আপনারা আমাদেরকে কল করতে ভুলবেন না। টিভি স্ক্রিনে নাম্বার চালানো হচ্ছে, কল সেন্টারের নাম্বার আপনারা লিখে নিন এবং আপনারা আমাদেরকে কল করতে পারেন ইনশাআল্লাহ। পরবর্তী পর্বে আপনাদের আসা সেই কলকে আমরা চালানোর চেষ্টা করব। আপনারা আমাদেরকে কল করুন, SMS করুন, বা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যারা এই অনুষ্ঠান দেখছেন, ইউটিউবের মাধ্যমে, ফেসবুকের মাধ্যমে, তো অবশ্যই কমেন্টসের মাধ্যমে শরীয়তের বিভিন্ন মাসআলা মাসাইলের উত্তর যদি পেতে চান অবশ্যই আমাদেরকে কমেন্টস করবেন। ইনশাআল্লাহ পরবর্তী পর্বে মুফতি সাহেব আপনাদের উত্তর প্রদান করবেন। যাব আপনাদের কলসের দিকে, দেখি কোন ইসলাম ভাই কোথায় থেকে শরীয়তের কোন বিষয়ের প্রশ্ন মুফতি সাহেবের কাছে করেছেন। জি, প্রশ্ন চালিয়ে দিন। মুফতি সাহেবের কাছে আমার প্রশ্ন হচ্ছে, নিজেকে নিজে কষ্ট দেওয়ার শপথ করে ফেললে এর করণীয় কি? জি মুফতি সাহেব, অনেকে এরকম কসমও করে নেয়, নিজেকে নিজে কষ্টে পতিত হওয়ার যদি কেউ কসম করে, তাহলে এই কসম রক্ষা করা বা এই কসম আদায় করার কি বিধান রয়েছে, যদি ভঙ্গ হয়ে যায় এর কি বিধান রয়েছে, একটু বিস্তারিত আমাদেরকে বলুন। জি মুফতি সাহেব। যদি কোনো ব্যক্তি নিজেরই ক্ষতি সাধন করার জন্য কসম করে, তো শরীয়তের হুকুম হলো এটি যে তার উপর আমল করা যাবে না। আমরা আমাদের শরীর, এই অঙ্গগুলোর মালিক নই। আল্লাহ পাক আমাদেরকে দান করেছেন ব্যবহারের জন্য। রবের এগুলো নিয়ামত। চোখ দিয়েছেন, হাত দিয়েছেন, আমাদের অঙ্গ রয়েছে, এগুলো রবের নিয়ামত। যদি কেউ এমন কসম করে নেই, সে তার আঙ্গুল কেটে ফেলবে, অথবা তার চোখ মাযআল্লাহ বের করে ফেলবে, অথবা অন্য কিছু, কোনো অবস্থায় জায়েজ যে সেগুলোর উপর আমল করবে। এমন কসমকে পূরণ না করা ওয়াজিব হয়ে থাকে, ভেঙে ফেলা ফরজ, করা যাবে না। এই কসম পূরণ করতে পারবে না, আর কাফারা আদায় করবে। তার কাফারা আদায় করবে 10 জন মিসকিনকে খাওয়ানো। 10 জন মিসকিনকে খাওয়ানো, যাদেরকে সকালে খাওয়াবেন সন্ধ্যায়ও তাদেরকে খাওয়াবেন। সহজ পদ্ধতি হলো এটি যে 10টি সাদকায়ে ফিতর 10টি সাদকায়ে ফিতর আপনি বের করে 10 জন বিভিন্ন
শরীয়ত নির্ধারিত ফকিরকে আপনি দিয়ে দিবেন, এটাই কসমের কাফারা। আর যদি কারো কাছে এই শক্তি না থাকে, সামর্থ্য না থাকে যে সে খাওয়াতে পারবে কিংবা তাদের কাপড় দিতে পারবে, তো এখন তার জন্য হুকুম এটা হয়ে থাকে যে সে 3টি রোজা লাগাতার রাখবে। তবে এটা তার জন্য যার কাছে সে সামর্থ্য নেই। আমাদের এখানে সাধারণভাবে 10টি সদকায়ে ফিতর দেওয়ার মতো সামর্থ্য থাকে, তো এই জন্য এই বিষয়ে সে এই কাফারাগুলো আদায় করবে। আর আল্লাহর বারেগাহে তওবা করবে। সে এই ধরনের যে তওবা করেছে যে কখনো নিজের ক্ষতি সাধন করার মতো কসম সে কোনো অবস্থায় করা যাবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে কিছু লোক এই ধরনের কসম করেছিল যে আমরা ঘুমাবো না, রাতে ইবাদত করতে থাকব। কিছু বলল আমরা খাওয়া দাওয়া করব না। তো এইভাবে এই ধরনের বিভিন্ন কসম। তো আল্লাহ পাক কুরআন ইরশাদ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুহাররিমু তাইয়্যিবাতি মা আহাল্লাল্লাহু লাকুম ওয়া লা তা'তাদু। তোমরা সেই বস্তুকে কেন হারাম করছো যা আল্লাহ তোমাদের জন্য হালাল করেছেন? সীমাতিক্রম করো না, সীমালঙ্ঘন করো না। পরবর্তীতে কসমের কাফারার বিষয়ে আল্লাহ পাক বর্ণনা করেছেন। জি, মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ চমৎকার মুফতি সাহেব উত্তর প্রদান করেছেন। কসমের বিধান এবং তার কাফারার বিধানও বলে দিয়েছেন। আমাদের মধ্যে অনেকে আছে যারা রাগের মাথায় পরাভূত হয়ে তারা দেখা যায় যে বিভিন্ন কসম করে ফেলে যে এটা যদি না হয় আমি এভাবে নিজেকে কষ্ট দিব, বা মাআযাল্লাহ অনেকে আত্মহত্যা করা পর্যন্ত কসম করে নেয়। মুফতি সাহেব কত সুন্দর বিস্তারিত উত্তর প্রদান করেছেন। এরূপ কসম কেউ যদি করে তাহলে সেটি ভেঙে ফেলা হচ্ছে ওয়াজিব এবং এটির কাফারা আদায় করে দিবে। এবং কাফারার বিধান কি, শরীয়ত কি নির্ধারিত করেছে সেটিও বিস্তারিত বলে দেওয়া হয়েছে। অনুরোধ করব শুধু কসম করা থেকে যেন আমরা বিরত থাকি, আমরা যেন ধৈর্য ধারণ করি। রাগ যদি চলে আসে সেটি দমন করার আমরা চেষ্টা করি, তবে এইরূপ যেন আমরা কোনো প্রকার কসম যেন না করি। অত্যন্ত সুন্দরভাবে মুফতি সাহেব আমাদেরকে উত্তর প্রদান করেছে। যাব দ্বিতীয় প্রশ্নের দিকে। জি, প্রশ্ন চালিয়ে দিন। মুফতি সাহেবের কাছে আমার একটা প্রশ্ন, যে কেউ যদি মারা যায় সে যদি বলে অমুক যাতে আমার জানাজায় না আসে, এরকম বলাটা কীরকম? জি মুফতি সাহেব, এরকম আমাদের সমাজের মধ্যে শোনা যায়। পারিবারিক কলহল যদি হয়ে যায় তখন দেখা যায় একজন আরেকজনকে কসম দিয়ে বসে যে আমি মারা গেলে তুমি জানাজাতে আসবে না, বা মৃত্যুবরণকারী সে মৃত্যুর শয্যায় রয়েছে, সে দুনিয়া থেকে বিদায় নিচ্ছে, তারপরও তার মাঝে এত রাগ, নিজের ওয়ারিসদেরকে ওসিয়ত করে অনেকে যায় যে অমুককে আমার জানাজাতে আসতে দিও না। তো এইরূপ করা কেমন? অত্যন্ত চমৎকার একটি প্রশ্ন করেছেন ইসলামী ভাই। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ আমাদের সাথেই থাকুন। সম্ভব যদি হয় কলম ডায়েরি নিয়ে এ সকল প্রশ্ন এবং উত্তর লেখার চেষ্টা করেন। ইনশাআল্লাহ অসংখ্য শরীয়তের মাসলা মাসাইল এই অনুষ্ঠানের মাধ্যমে আপনারা শিখতে ও জানতে পারবেন। জি মুফতি সাহেব, এই বিষয়ে কি উত্তর প্রদান করবেন? আমার মরার পরে অমুক যেন জানাজাতে না আসে, এই ধরনের যে ওসিয়ত হয়ে থাকে, আর এই ধরনের অনেক লোক অনেক ওসিয়ত করে থাকে অমুক যেন আমার চেহারা না দেখে, তো এগুলো সেই ওসিয়তের অন্তর্ভুক্ত নয় যেগুলোর উপর আমল দারামত করাটা ওয়াজিব হয়ে যায়, জরুরি হয়ে যায়, এমনটা নয়। যদিও বা এমন ওসিয়ত করা উচিত নয়। অনেক সময় মানুষ সম্পর্ক ছেদ অথবা বংশের মধ্যে অনেকেই একে অন্যের সাথে শত্রুতার কারণে এটা বলে যে অমুক যেন আমার চেহারা না দেখে, সে যেন এমনটা না করে। তো মূলত প্রাণ থাকতে এগুলো মীমাংসা করে নেওয়া উচিত। পরস্পরের মধ্যে দয়া এবং ভ্রাতৃত্বের সম্পর্ক রক্ষা করা উচিত। কিন্তু মরার পরে নির্দিষ্টভাবে এই ওসিয়ত করে যাওয়া, তো এটা উত্তম আমল নয়। আর না, এগুলো সেই ওসিয়ত যেগুলোর মধ্যে ওয়ারিসদেরকে বলা হয়ে থাকে যে তাকে তোমরা আবশ্যিকভাবে আসতে দিবে না। হ্যাঁ, যদি কেউ আকীদার কারণে এমনটা বলে যে আমার জানাজায় কোনো বতাকিদ আসতে পারবে না, আমার জানাজার মধ্যে এমন কেউ আসতে পারবে না যে মাযআল্লাহ নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবাকে ওনাদের ব্যাপারে খারাপ কথা বলে, সাহাবাদেরকে গালি দেয়, এমন ব্যক্তি আমার জানাজাতে আসতে পারবে না, এরকম ওসিয়ত হলে ঠিক আছে, আর এমনটাই হওয়া উচিত। অনুরূপভাবে যদি কেউ বলে যে ভাই আমার জানাজায় এমন কোনো ব্যক্তি শরীক হতে পারবে না যারা আহলে বাইতে আতহারকে মহব্বত করে না, আহলে বাইতে আতহার রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন ওনাদেরকে আদব করে না, তো ঠিক আছে, এটা তো ঠিক আছে, তার এরকম ওসিয়ত করাও ঠিক আছে, আর তার উপর আমলও করা উচিত। কিন্তু পরস্পর হিংসার কারণে কারো ব্যাপারে এই ওসিয়ত করে যাওয়া, তো এটা উচিত নয়। না ওসিয়ত করা ঠিক আছে, না এটার উপর আমল করতে পারবে। প্রাণ থাকতে একে অন্যের কাছ থেকে মাপ চেয়ে নিন, ক্ষমা এবং আন্তরিকতা থাকবে এমন কাজ করুন
যদি মুসলমান জানাজার মধ্যে অধিক থেকে অধিক শরিক হয় তো এটা তো অনেক ভালো কথা। তার মধ্যে তো যতটাই বেশি হবে আর যত মানুষ মিলে তার জন্য দোয়া করবে সেখানে তো মরহুমের জন্যই উপকারিতা রয়েছে। জি হ্যাঁ, জানাজার নামাজে অংশগ্রহণকারী লোকেরা তাদের দ্বারা উপকার হয়, আর যদি সেই নেককার হয় তাহলে ওনার মাধ্যমে তাদের মাগফিরাত হয়ে যায়। আর যদি সেই নেককার নাও হয় তো যারা নামাজ পড়েছেন তাদের বদলতে আল্লাহ তাআলা সেই মরহুমকে ক্ষমা করে দেন। তো আপনার এই সমস্ত বিষয়, আপনাদের ঝামেলাগুলো দুনিয়ার মধ্যেই শেষ করে নেওয়া উচিত না। আপনি আপনার সাথে এগুলো এভাবে সম্পৃক্ত করে নেবেন যে কবর আখিরাতের মধ্যে আপনি এগুলোকে টেনে নিয়ে যাবেন। আল্লাহ তাআলা উত্তম আকল দান করুন, আর এমন ওসিয়ত করা উচিত নয়। অত্যন্ত চমৎকার মুফতি সাহেব উত্তরও প্রদান করেছেন, এবং ওই সকল লোকেরা যারা নিজের পারিবারিক কোলাহল, পারিবারিক ঝগড়া বিবাদে লিপ্ত হয়ে এই সকল ওসিয়ত করে থাকেন তাদেরকে বোঝানোর চেষ্টা করেছেন। তবে এখানে একটি বিষয় অত্যন্ত চমৎকার আমাদের মুফতি সাহেব উত্তর প্রদান করেছেন, আকীদাগত কোনো সমস্যা যদি থাকে তাহলে ওসিয়ত করাও যায় এবং ওয়ারিসদেরকে সেই ওসিয়তের উপর আমল করা উচিত। কিন্তু ব্যক্তিগত কোনো সমস্যা যদি থাকে বা নিজের আমিত্বের কারণে বা পারিবারিক ঝগড়া বিবাদের কারণে বা আত্মীয়তা বিচ্ছিন্নের কারণে যদি এই বিষয়টি হয় তাহলে নিষেধ করা হয়েছে এবং ওয়ারিসদেরকেও বুঝিয়েছেন যে এই বিষয়ে তারা যেন আমল না করে। এবং অত্যন্ত সুন্দর আমাদেরকে একটি পরামর্শ দিয়েছেন, উপদেশও করেছেন মুফতি সাহেব যে পরস্পরে আত্মীয় স্বজনদের মধ্যে যদি কোনো আপনার বিবাদ থাকে আমরা যেন একে অপরকে ক্ষমা করে দিই এবং ভ্রাতৃত্ব বন্ধন আবদ্ধ রেখে আমরা যেন নিজের পরিবার পরিজন আত্মীয় স্বজনের সাথে যেন থাকি। ইনশাআল্লাহ এর বরকত দুনিয়াতেও পাবো, পরকালেও পাবো। জি, পরবর্তী কল চালিয়ে দিন। মুফতি সাহেবের কাছে আমার একটা প্রশ্ন ছিল যে শুক্রবারে সূরা কাহাফ পড়ার সময় কখন, যদি দয়া করে উত্তর দিতেন উপকৃত হতাম। জি মুফতি সাহেব, জুমার দিন অনেকে নামাজ আদায় করার পর কোরআনুল কারীমের তেলাওয়াত করে থাকে। মাশাআল্লাহ, সূরা কাহাফ এর তেলাওয়াত করার সম্পর্কে ইসলামী ভাই জিজ্ঞেস করেছেন, এই বিষয়ে কি বলবেন? জুমাতুল মুবারকের দিন সূরা কাহাফ পড়ার ফজিলত হাদিসের মধ্যে মজুদ রয়েছে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে যে ব্যক্তি জুমার দিন সূরা কাহাফ পড়ে তার কদম থেকে শুরু করে আসমান পর্যন্ত নূর বুলন্দ হবে, আর সেটা কিয়ামতের দিন তার জন্য নূর হবে, আলোকিত হবে। এটাও ইরশাদ করা হয়েছে দুই জুমার মাঝখানে যে গুনাহ সাব্যস্ত হয়েছে সেগুলো মাফ করে দেওয়া হবে, আল্লাহ আপন রহমতে মাফ করে দিবেন। আর একটি রিওয়ায়াতে ইরশাদ করা হয়েছে যে সেই নূর কাবা পর্যন্ত সেই নূর ছড়িয়ে পড়ে। এটা কোন সময় পড়তে হবে? দেখুন, এক রিওয়ায়াতের মধ্যে তো জুমার রাতেরও ইরশাদ করা হয়েছে, অর্থাৎ শবে জুমা, জুমার রাত আর জুমার মধ্যবর্তী রাত এর মধ্যে এবং দিনে যখনই পড়বে এই ফজিলত অর্জিত হবে। আর যেখানে জুমার দিন দিনের ব্যাপারে বলা হয়েছে, তো জুমার যে দিন রয়েছে সেখানে যেভাবে আপনারা সকাল থেকে শুরু করে যে সমস্ত মকরু ওয়াক্ত রয়েছে সেগুলো ছাড়া, সেগুলো থেকে বের হয়ে এসে মকরু সময়ে তেলাওয়াত ছেড়ে দেওয়া উচিত। আর উত্তম হলো জিকির সমূহের মধ্যে ব্যস্ত থাকা, তেলাওয়াত না করা। তো আপনারা চাইলে ফজরের সময় পড়ে নিতে পারেন, আপনি জুমার দিনের এই ফজিলত হাসিল করতে পারবেন। অনুরূপভাবে আপনি দুপুরের সময়ে মকরু সময় ব্যতীত আপনি পড়ে নিলেন, অথবা জুমার নামাজ আদায় করার পরে আপনি পড়ে নিলেন, যে সময় আপনার জন্য সহজ হয়। তো ইনশাআল্লাহ এই ফজিলত আপনার অর্জিত হবে। অনুরূপভাবে সূরা হামিম, আদ-দুখান এগুলো ফজিলতপূর্ণ সূরা। এগুলোর ব্যাপারে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফরমান, যে ব্যক্তি জুমা এবং জুমার রাত সূরা মুবারাকাসমূহ পড়ে নেই, জুমার দিন পড়ুক কিংবা জুমার রাতে পড়ুক, তার জন্য জান্নাতে আল্লাহ পাক ঘর বানিয়ে দিবেন। সুবহানাল্লাহ। তো চেষ্টা করা উচিত এই উভয় সূরা জুমাতুল মুবারক জুমার রাতে আমরা পড়ে নিব। জি, মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, জুমার দিন সূরা কাহাফ তিলাওয়াত করার ফজিলত শুনলাম, সূরা দুখান, সূরা হামিম এর ফজিলত আমরা শুনলাম যে যারাই জুমার দিন উভয় সূরা তিলাওয়াত করবে ইনশাআল্লাহ জান্নাতে তার ঘর নির্মাণ করা হবে, জান্নাত তার ঠিকানা হবে। তাই অনুরোধ করব কোরআনুল কারীম বেশি থেকে বেশি তিলাওয়াত করার অভ্যাস গড়ে তুলুন। ইনশাআল্লাহ কোরআনের শাফাআত নিয়ে আমরা জান্নাতে প্রবেশ করব ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। যাব পরবর্তী প্রশ্নের দিকে। জি, প্রশ্ন চালিয়ে দিন। আমার নাম মোহাম্মদ মিরাজুল ইসলাম আত্তারি। মুফতি সাহেবের কাছে জানাচ্ছিল, জুমার দিন কি খুতবা শোনা ওয়াজিব? জি মুফতি সাহেব, জুমার দিন খুতবা যে দেয়া হয়, খুতবা শোনা কি ওয়াজিব কিনা এই বিষয়ে কি বলবেন? অনেকে খুতবার সময় দেখা যায় তারা
খুতবা শুনে না, বিভিন্ন কথার মধ্যে তারা লেগে থাকে বা অমনোযোগী হয়ে তারা বসে থাকে, এই সকল বিষয়ে আপনি কি বলবেন? জি মুফতি সাহেব। জুমার খুতবা শোনা এটা ওয়াজিব। জি হ্যাঁ, একেবারে ওয়াজিব। যারা জুমার নামাজ আদায়ের জন্য এসেছেন, তো এখন তারা মনোযোগের সাথে সে খুতবা শ্রবণ করবে। এই অবস্থায় কথা বলা, এমনকি অবস্থায় কাউকে ভালো কথা বলাও তারও ইজাজত নেই। বরং আমরা মসজিদে এসেছি, যে খতিব খুতবার জন্য দাঁড়াচ্ছে, আপনি সেখানে বসে যান। এটাই খুতবার আদব এবং এহতেরাম। অনেক লোক জুমার খুতবার মধ্যখানেও অনেক সময় কাউকে কিছু বলতে থাকে। রেওয়ায়েতের মধ্যে, হাদিসের মধ্যে এটা ইরশাদ করা হয়েছে, যদি কেউ উত্তম কথাও বলে তাহলেও সেটা অন্যায় করল, কেননা তার জন্য তো হুকুম ছিল চুপ হয়ে খুতবা শুনবে। তো জুমার খুতবা একেবারে নিশ্চুপ হয়ে সেটা শুনতে হবে। আর উত্তম হলো এটা, যখন খুতবা চলছে, প্রথম খুতবা চলছে, আপনি যখন খুতবা শুনবেন তখন আপনি আপনার হাতকে বেঁধে নিন। যখন খতিব সাহেব বসেন প্রথম খুতবা শেষ করার পরে, সে অবস্থায় আপনি মনে মনে নিজের জন্য কোনো দোয়া করতে পারেন। আর দুই খুতবার মধ্যখানে এই যে দোয়া রয়েছে, এটা মুস্তাজাব ওয়াক্ত, অর্থাৎ দোয়া কবুল হয়ে থাকে। তো মনে মনে আওয়াজ করে করবে না। অতঃপর যখন খতিব সাহেব দ্বিতীয় খুতবার জন্য দাঁড়ান, তো আপনি আপনার যে হাত বেঁধে রেখেছিলেন সেগুলো আপনি ছেড়ে দিন, সেগুলো আপনার রানের উপরে রাখুন। তো সেভাবে যেভাবে আত্তাহিয়াতুর মধ্যে আপনি বসেন, মুফতি আহমদ ইয়ার খান নেমি রহমতুল্লাহ আলাইহি লিখেছেন যে 2 রাকাত নফলের সে সোয়াব পাবে। তো এইভাবে আদব এবং সম্মানের সাথে খুতবা শোনা উচিত। আর কথাবার্তা অথবা কোনো কাজকর্ম, তো এটা একেবারেই এই টাইমে করবেন না। অত্যন্ত চমৎকারভাবে খুতবার বিধান মুফতি সাহেব বলে দিয়েছেন, খুতবা শোনার যে পদ্ধতি সেটিও বলে দিয়েছেন। আমরা অনেকে জুমার নামাজ আদায় করার জন্য মসজিদে যায়, যাবার পর দেখা যায় একজন বন্ধু আরেকজন বন্ধুর সাথে যখন দেখা হয়, তখন মসজিদের মধ্যেই আমরা গল্প গজবের মধ্যে লেগে যাই। এরূপ করা উচিত নয়। অত্যন্ত একটি শোচনীয় বিষয় সেটি হচ্ছে, যখন খতিব সাহেব খুতবার জন্য দাঁড়িয়ে যায়, সেই সময়ও দেখা যায় অনেকে কথাবার্তা বলে থাকে, অনেকে মোবাইল ফোনেই লেগে থাকে। এরূপ করা উচিত নয়। খুতবা কিভাবে শুনতে হবে, পদ্ধতি কি, মুফতি সাহেব অত্যন্ত সুন্দর বিধানও বলেছেন, পদ্ধতিও বলে দিয়েছেন। তাই অনুরোধ করব মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, যারাই এই অনুষ্ঠান দেখছেন, বিশেষ করে ইসলামী ভাইরা যারা জুমার নামাজ আদায় করার জন্য মসজিদে গিয়ে থাকেন, এই বিষয়ে আমল করবেন। 2 রাকাত নামাজের সওয়াব আল্লাহ তাবারক ওয়া তাআলা রেখেছেন। যারা খুতবা চুপচাপ শ্রবণ করবে এবং যে পদ্ধতি বলা হয়েছে সে পদ্ধতি উপর আমল করবে, ইনশাআল্লাহ মুফতি আহমদ ইয়ার খান নাঈমি রহমতুল্লাহ তাআলা বলেছেন 2 রাকাত নামাজের সওয়াব প্রদান করা হবে। এবং মুফতি সাহেব অত্যন্ত সুন্দরভাবে বলেছেন যে খতিব যখন প্রথম খুতবা দিয়ে বসে যায়, 2 খুতবার মাঝে যে দোয়া করা হয় মনে মনে, সে দোয়া আল্লাহ তাআলা কবুল করে থাকেন। এর উপর আমল করুন, ইনশাআল্লাহ অসংখ্য সওয়াব নেকি অর্জন হবে। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আপনারা দেখছেন অনুষ্ঠান প্রশ্ন জ্ঞানের চাবি। টিভি স্ক্রিনে কল সেন্টারের নাম্বার চালানো হচ্ছে, আপনারা আমাদেরকে কল করুন, SMS করুন এবং সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, ফেসবুক এবং ইউটিউবের মাধ্যমে যারাই এই অনুষ্ঠান দেখছেন, আপনারা ফেসবুক এবং ইউটিউবে কমেন্টস আমাদেরকে করুন। ইনশাআল্লাহ পরবর্তী অনুষ্ঠানে আপনাদের পাঠানো প্রশ্নের উত্তর ইনশাআল্লাহ দারুল ইফতা আহলে সুন্নাতের মুফতি সাহেব প্রদান করবেন। জি, পরবর্তী প্রশ্ন চালিয়ে দিন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি ভাই, মুফতি সাহেবের কাছে জানার ছিল, হারাম উপার্জন থেকে দান করলে কি সওয়াব হবে? জি মুফতি সাহেব, হারাম উপার্জন থেকে সাদকা করলে বা জাকাত আদায় করলে আদায় হবে কিনা, অনেকে মাযাল্লাহ আস্তাগফিরুল্লাহ, হারাম তার উপার্জন, সে নিজের মেন্টালিটি বানিয়ে রাখে যে আমি হারাম উপার্জন করছি, কিন্তু এর থেকে আমি যদি আল্লাহর পথে সাদকা করে দিই, ব্যয় করে দিই, তাহলে আমি কিয়ামতের দিন পরিত্রাণ পেয়ে যাব, আমার কোনো হিসাব হবে না, কোনো আযাব হবে না। কি বলবেন এই বিষয়ে, যারা হারাম উপার্জন থেকে সাদকা করে থাকে, এই বিষয়ে আপনি কি উত্তর প্রদান করবেন? হারাম উপার্জন থেকে, হারাম সম্পদ থেকে সদকা করাতে কোনো সওয়াব নেই। হারাম সম্পদ যখনই আপনি সদকা করবেন, তো এতে কোনোভাবেই সওয়াবের নিয়ত করবেন না, কেননা আল্লাহ পাক ইন্নাল্লাহ তাইয়্যিবুন, আল্লাহ পাক আর তাইয়্যবকেই, পাককেই কবুল করেন। এজন্য আপনার হারাম উপার্জন, হারাম সম্পদ খরচ করে সওয়াবের আকাঙ্ক্ষা রাখা, এই ব্যাপারে তো ফুকাহে কেরাম কঠিন হুকুম রেখেছেন যে
যে সম্পদ এমনিতে তার উপর আবশ্যিক সেগুলোকে বের করে দিন, শুধুমাত্র বের করে দিন সওয়াবের কোনো নিয়ত ব্যতীত। সুদের টাকা, জুয়ার টাকা অথবা অন্য কোনো টাকা, এই পার্থক্য অবশ্যই বর্ণনা করা হয়েছে যে জুয়ার টাকা, ঘুষের টাকা, সেটা তার যে আসল মালিক রয়েছে তার কাছেই পৌঁছে দিতে হবে, তার কাছে ওয়াপস করতে হবে, পৌঁছে দিতে হবে। আর সুদের টাকা যদি থাকে তার মধ্যে ইখতিয়ার রয়েছে, যার কাছ থেকে সুদ নিয়েছেন তাকে ফিরিয়ে দিন, কোনো সওয়াবের নিয়ত ব্যতীত আপনি এই অংশটাকে সদকা করে দিন, এই অংশটাকে সদকা করে দিন। যখনই হারাম মাল দ্বারা সদকা করবেন সওয়াবের নিয়ত একেবারে নয়, বরং আপনি নিজেকে নিজে সেখান থেকে দূরে রাখার জন্য আপনি সওয়াবের নিয়ত ব্যতীত সেগুলো সদকা করে দিবেন। অত্যন্ত সুন্দর উত্তর প্রদান করেছেন। যারা হারাম উপার্জনের টাকা আল্লাহ তাআলার রাস্তায় সদকা করে থাকে এবং এই ভেবেই সদকা করে যে আমার জন্য কোনো নাজাতের ওসিলা যেন হয়ে যায়, আমার উপার্জন যেন এই সদকার বরকতে হারাম উপার্জন যেন পরিষ্কার হয়ে যায়, এই রূপ ধারণা করাও ভুল রয়েছে। আল্লাহ পবিত্র এবং পবিত্র মালকেই কবুল করে থাকেন। ওই সকল সম্পদ যা আল্লাহ তাআলার দরবারেই কবুলকৃত নয়, আমরা কেন উপার্জন করব? মাদানী চ্যানেলের দর্শক যারা এই অনুষ্ঠান দেখছেন, আপনাদের মাঝেও কেউ যদি এরূপ উপার্জনের অভ্যস্ত রয়েছে, তওবা করে নিন, নিজেও হালাল বক্ষণ করুন, নিজের পরিবার পরিজনকে হালাল বক্ষণ করানোর আপনারা চেষ্টা করুন। হারাম মাল দিয়ে, হারাম সম্পদ দিয়ে যে শরীর গঠন করা হয়, সে শরীর জাহান্নামে পতিত হবে যদি তওবা ব্যতীত মারা যায়। এই জন্য অনুরোধ করব, যারাই এই বিষয়ে লিপ্ত রয়েছেন তওবা করুন। আল্লাহ তাআলা নিশ্চয়ই সবার জন্য রিজিক নির্ধারিত রেখেছেন, হালাল পথেই আপনি ইনশাল্লাহ রিজিক পেয়ে যাবেন। আল্লাহ তাআলা আমাদেরকে হারাম খাওয়া, হারাম বলা এবং হারাম উপার্জন থেকে বাঁচার তৌফিক দান করুক। জি, পরবর্তী প্রশ্ন চালিয়ে দিন। আমার নাম মোহাম্মদ শাহাদাত আত্তারি। মুফতি সাহেবের কাছে প্রশ্ন, ইকামত শুরু হয়ে গেলে ফজরের সুন্নত পড়া যাবে কি? জি মুফতি সাহেব, প্রশ্ন করা হয়েছে ফজরের একামত যদি হয় সে সময় সুন্নত আদায় হবে কি না। তারপরে দেখা যায় অন্যান্য নামাজে জোহর, আসর, মাগরিব, এশা এরও কি এরূপই বিধান? আমাদেরকে বিস্তারিত বলুন। এবং মাদানী চ্যানেলের দর্শক আপনাদেরকে বলবো, অনুষ্ঠান যেহেতু শেষের দিকে, মনোযোগ দিয়ে মুফতি সাহেবের কিছু প্রশ্নের উত্তর আরও আমরা নিব। জি মুফতি সাহেব। ফজরের সুন্নত অবশ্যই আপনাকে পড়তে হবে, কেননা ফজরের সুন্নতের ব্যাপারে হুকুম এটা রয়েছে যে যদি জামাতও শুরু হয়ে যায় আর আপনি মসজিদে আসলেন, সে অবস্থায় আপনি সুন্নত পড়ে তারপরে জামাতে শরিক হবেন। চাই আপনার রাকাত চলে যাক, প্রথম রাকাত চলে যাক, দ্বিতীয় রাকাত চলে যাক, কিন্তু জামাত যেন ছুটে না যায়। হয়তো আপনি আত্তাহিয়াতের মধ্যে অন্তর্ভুক্ত হবেন, কিংবা আপনার প্রখর ধারণা থাকলে তো আপনি সুন্নত পড়ুন। সে কাতারের মধ্যে দাঁড়াবেন না যেখানে জামাত চলছে, আলাদাভাবে পেছনে অথবা বারান্দায় যে কোনো জায়গায় দাঁড়িয়ে আপনি আপনার সুন্নত আদায় করুন, অতঃপর জামাতে অন্তর্ভুক্ত হন। অথবা সময় এতটাই নিকটবর্তী যে আপনার প্রখর ধারণা যে জামাতেই শেষ হয়ে যাবে, জামাতেই চলে যাবে, তো এখন আপনি জামাতে অন্তর্ভুক্ত হয়ে যান, আপনার সুন্নত থেকে গেল। চেষ্টা করুন আপনি সেই সময় আসতে, আপনি সুন্নতও পড়তে পারবেন আর জামাতও আপনি পেয়ে যাবেন। কিন্তু যদি কখনো এমন দেরি হয়ে যায় তাহলে হুকুম হলো এটা, প্রখর ধারণা রয়েছে জামাত আপনি পেয়ে যাবেন, তো আপনি সুন্নত পড়ে নিন। যদি এমন ধারণা যে জামাত শেষ হয়ে যাবে, তাহলে আপনি জামাতের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যান। এখন কখন পড়তে হবে তার জন্য হুকুম এটা বর্ণনা করা হয়েছে। উত্তম হলো আপনি অপেক্ষা করুন সূর্য যখন প্রকাশ পায়, তার জন্য সূর্য প্রকাশ পাওয়ার পরে, কেননা সূর্য প্রকাশ পাওয়ার পরে 20 থেকে 25 মিনিট যে মাকরু ওয়াক্ত রয়েছে, এরপরে যদি আপনি পড়তে চান তো উত্তম হলো আপনি সেই টাইমে পড়ে নিন। অন্যথায়, কেননা মূল ওয়াক্ত সেটাই ছিল, অর্থাৎ ফরজের পূর্বে পড়া, আর সে সময় চলে গিয়েছে। উত্তম হলো এটা মাকরু সময় শেষ হওয়ার পরে আপনি এটা পড়তে পারেন। আর কিছু লোক ফরজ পড়ার সাথে সাথেই সুন্নতকে পড়ে নেয়, তো এটা জায়েজ নেই। ফজরের নামাজ যখন আপনি পড়ে নেন, তো এখন সুন্নত অথবা কোনো নফল পড়া, এখন এই সময়ে এগুলো জায়েজ নেই। জি, ফজরের সুন্নত কোন সময় পড়তে হবে? এবং মসজিদে আসলাম, আসার পর দেখা গেল যে একামত শুরু হয়ে গেল, তো সে সময় ফজরের সুন্নাত আদায় করার যে বিধান অত্যন্ত চমৎকারভাবে মুফতি সাহেব আমাদেরকে বলেছেন। অনেকে দ্বিধায় পড়ে যান যে আমরা জামাতে শরিক হব নাকি সুন্নত আদায় করব। বলে দেয়া হয়েছে যে আপনি ধারণা করুন যে আপনার সুন্নত আদায় করার পরেও আপনি ফজরের জামাতে অংশগ্রহণ করতে পারবেন, তাহলে পূর্বে আমরা ফজরের সুন্নাত কোথাও মসজিদের এক সাইডে গিয়ে আমরা আদায় করে নিই। আর যদি ধারণা এমন হয় যে আমার সুন্নত পড়তে পড়তে জামাত শেষ হয়ে যাবে,
তাহলে আমরা জামাতে অংশগ্রহণ করি। এবং এরপরে কখন আদায় করতে হবে সেটিও মুফতি সাহেব বলে দিয়েছেন। আশা রাখি এর উপর যদি আমরা আমল করি তাহলে ইনশাল্লাহ আমাদের আমলও সহজ হবে এবং কষ্টে পড়া থেকে আমরা বেঁচে যাব এবং ফজরের সুন্নতের যে আহকাম রয়েছে সে আহকামের উপর আমাদের আমল হবে। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, অনুষ্ঠানের সময় একেবারে শেষের নিকটবর্তী আমরা চলে এসেছি। আমি মুফতি সাহেবের কাছে প্রশ্ন করব যে মুফতি সাহেব, ঋণ আদায়ের সামর্থ্য থাকার পরেও ঋণ আদায় না করা কেমন? অনেকে ঋণ নেয়, তার সামর্থ্য রয়েছে যে সে ঋণ আদায় করে দিতে পারে, এর পরেও করে না, টাল বাহানা করতে থাকে, বা যার থেকে সে ঋণ নিয়েছে তার থেকে সম্পর্ক রাখে না, তার ফোন কল ধরে না এবং তার থেকে সময়ও চায় না, এবং দেখা যায় ঋণ আদায় করতে গিয়ে অনেক সময় অতিবাহিত হয়ে যায়। এই বিষয়ে কি বলবেন যারা ঋণ আদায়ের সামর্থ্য রাখে ঋণ আদায় করে না? জি মুফতি সাহেব। ঋণ আদায়ের যদি সামর্থ্য থাকে এরপরেও যদি আদায় না করে তাহলে কঠিন গুনাহগার হবে, কঠিন গুনাহগার। আর এই জন্যই মাতরুল গনি জুলমুন বলা হয়েছে। সম্পদ নিয়ে তালবাহানা করা, শুধু শুধু তালবাহানা করা, এটা জুলম, গুনাহ। দুনিয়ার মধ্যে আপনার ঋণের যে জিম্মা রয়েছে এগুলো আদায় করে ফেলুন, না হয় আখিরাতে জবাব দেওয়াটা অনেক কঠিন হয়ে যাবে। আর যারা সামর্থ্য থাকার পরও আদায় করে না, আরও বেশি গুনাহগার হচ্ছে। নিজে এক প্রকার প্রতিদিনে সেই গুনাহের মধ্যে বৃদ্ধি করছে। তো এই জন্য ঋণদাতাকে এই কষ্টের মধ্যে আপনি ফেলবেন না। একদিকে তো সে উপকার করলো, আপনাকে কর্জ দিল সে, আর আপনি খেয়ে বসে আছেন। তো এমনটা কোনো সময় করা উচিত নয়। হ্যাঁ, যার দেওয়ার সামর্থ্য নেই তো ঋণদাতার উচিত হচ্ছে তাকে সময় দেওয়া। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে কিছু লোক এমন থাকে, সামর্থ্য রয়েছে সমস্ত কর্জ পরিশোধ করার ক্ষেত্রে, কিন্তু ঋণ সে পরিশোধ করে না। তো এটা শরীয়তে সমুচীন নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো মানুষকে এমনভাবে এটার অ্যাওয়ারনেসের জন্য, তিনি এটার কাঠিন্যতা বর্ণনা করার জন্য, জানাজা গেলে তিনি জিজ্ঞেস করতেন ঋণ তো নেই। যদি কখনো বলা হতো যে ঋণ রয়েছে, ইরশাদ করতেন নিজেরাই পড়ে নাও, তোমরা পড়ো। এক জানাজার মধ্যে মাওলায়ে কায়নাত হযরতে আলী কারামাল্লাহু ওয়াজহুল করিম তিনি অগ্রসর হলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার ঋণ আমি পরিশোধ করব, আপনি জানাজার নামাজ পড়িয়ে দিন। এখন ঋণ যেটা রিওয়ায়াতের মধ্যে বর্ণনা করা হয়েছে 3 দিরহাম, অর্থাৎ একেবারে সামান্য, 3 হতে পারে, 4 হতে পারে, বাস এতটুকুই। এখন একটু অনুধাবন করুন সেই লোকেরা যারা মানুষের লক্ষ টাকা, কোটি টাকা, না জানি কত বড় প্রপার্টির উপরে, জমিনের উপরে নাহক আয়ত্ত করে রেখেছেন। তো প্রত্যেক হকদারের হক দুনিয়ায় থাকা অবস্থায় দিয়ে দিন, আখিরাতে জবাব দেওয়া অনেক মুশকিলের বিষয় হয়ে দাঁড়াবে। জি, মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, অত্যন্ত চমৎকারভাবে মুফতি সাহেব আমাদেরকে বুঝিয়েছেন। অনেকে ঋণ নেয়, ঋণ নেওয়ার পর ঋণদাতাকে ভুলে যায়, ঋণদাতার সাথে কোনো সম্পর্কই রাখে না। এরূপ করা উচিত নয়। আপনি অভাবে পড়ে বা কোনো পেরেশানিতে পড়ে আপনি ঋণ নিয়েছেন, আরেকজন আপনাকে উপকার করেছে ঋণ প্রদান করে, এখন ঋণ নেওয়ার পর আমরা তাকে ভুলে যাই। অনেক সময় তো তাকে, ঋণদাতাকে আমরা চোখ দেখায় যে পারলে তুমি নিয়ে নেবে, কি করতে পারবে দেখবো আমি। এরূপ করা উচিত নয়। তার তো শুকরিয়া আদায় করে, সময় যা নির্ধারিত হয়েছে ঋণ আদায়ের, এর আগেই যেন আপনি আদায় করে তার শুকরিয়া আদায় করুন যে ভাই আপনার অত্যন্ত, আপনি আল্লাহ তাআলা আপনাকে এর উত্তম প্রতিদান দান করুক যে আপনি আমাকে আর্থিকভাবে হেল্প করেছেন বিদায় আমার এই কাজ সম্পাদন হয়েছে, আমার এই পেরেশানি দূর হয়ে গিয়েছে, এই নিন আপনার ঋণ আমি আদায় করলাম। শুকরিয়া যদি আদায় করি ইনশাল্লাহ পরবর্তীতেও যদি কোনো প্রকার প্রয়োজন পড়ে সে অবশ্যই আপনাকে দান করবে। আজকে ঋণ আদায়ের ক্ষেত্রে অনেক টাল বাহানার কারণে আজকে ঋণ পাওয়াই যাচ্ছে না। জি হ্যাঁ, পূর্বেরকার লোকেরা সাবাবের নিয়তে ঋণ দিত, কিন্তু আজকাল ঋণ চাইলে সুদ মুক্ত ঋণ পাওয়া যাচ্ছে না। কারণ এই একটি কারণও হতে পারে, অনেকে ঋণ নেওয়ার পর উদাও হয়ে যায়, তার কোনোই ঠিকানা, তার কোনোই সন্ধান পাওয়া যায় না। এরূপ যারা করে তাদের তওবা করা উচিত। আপনারা যারা এই অনুষ্ঠান দেখছেন, আপনাদের মধ্যেও কেউ যদি এরূপ থাকে, আজকেই ঋণদাতাকে আপনি কল করুন, কল করে প্রথমে তার থেকে ক্ষমা চেয়ে নিন, এরপরে সময় নিয়ে নিন যে ভাই আমার ভুল হয়েছে, মাদানী চ্যানেলের অনুষ্ঠান দেখলাম, মুফতি সাহেব আমাদেরকে বুঝিয়েছেন বিদায় আমি তওবা করেছি, আপনার ঋণ অমুক দিন বা অমুক তারিখে
আমি আদায় করে দিব, আমাকে আপনি ক্ষমা করে দিন। নিশ্চয় দেখবেন ঋণদাতা আপনাকে সময় আরও বাড়িয়ে দিবে। এবং যারা ঋণ দিয়ে থাকে তাদেরকে অনুরোধ করব, যাকে আপনি ঋণ দিয়েছেন সে গরিব দরিদ্র, দিতে দেরি হচ্ছে, আপনি সময় দিন, আপনি সময় দিতে থাকুন। আলা হযরত রহমতুল্লাহ তাআলা চমৎকার তিনি বলেছেন, ঋণ যখন কাউকে দেয়া হয় নির্ধারিত সময় অতিবাহিত হওয়ার পর সে ঋণ গ্রহীতা যদি ঋণ আদায়ে দেরি করে, তখন প্রতিদিন তত সমপরিমাণ টাকা সাদকা করার সওয়াব আমলনামায় লিখে দেওয়া হয়। তা আপনি ঘরে বসে প্রতিদিন যত ঋণ দিয়েছেন সে ঋণের সমপরিমাণ টাকার সদকা করার সওয়াব আপনি পেয়ে যাচ্ছেন। তবে যারা ঋণ গ্রহণ করে, যারা ঋণী, তাদেরকে বলবো যে আপনারা ঋণ তাড়াতাড়ি পরিশোধ করুন। একটি রেওয়ায়েতে রয়েছে, কেউ যদি ঋণ নেবার সময় এই নিয়ত রাখে যে আমি তার অতি তাড়াতাড়ি ঋণ আমি আদায় করে দিব, তার নিয়ত যদি সঠিক থাকে, আল্লাহ তাআলা কিছু ফেরেশতা নিযুক্ত করে দেন যে ফেরেশতা তার ঋণ আদায়ের জন্য দোয়া করতে থাকে আল্লাহ তাআলার দরবারে, মওলা তাকে সামর্থ্য তুমি দাও, সেজন্য দ্রুত ঋণ আদায় করে দিতে পারবে। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, অনুষ্ঠান প্রশ্ন জ্ঞানের চাবি, আশা রাখি এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা শরীয়তের বিভিন্ন মাসলা মাসাইল শিখতে পেরেছি, আগামীতেও শিখব ইনশাআল্লাহ। আমরা প্রশ্ন করব, দারুল ইফতা আহলে সুন্নাতের মুফতি সাহেব আমাদেরকে উত্তর প্রদান করবেন। এটাই হচ্ছে দাওয়াত ইসলামী, এটাই হচ্ছে মাদানী চ্যানেল। আলহামদুলিল্লাহ, ঘরে বসে মাদানী চ্যানেলের মাধ্যমে যে সকল শরীয়তের বিধান আমরা শিখতে পাচ্ছি এটি অসাধারণ। জীবনের প্রতিটি মুহূর্তে ইনশাআল্লাহ এই সকল বিষয় কাজে আসবে। দারুল ইফতা আহলে সুন্নাত দাওয়াত ইসলামীর একটি বিভাগ, এই ফতোয়া প্রধান বিভাগ, শরীয়তের বিভিন্ন মাসলা মাসাইলের উত্তর প্রদানের জন্য আলহামদুলিল্লাহ আমার আমির আহলে সুন্নাত দামাত বরকাতুহুল আলিয়া দারুল ইফতা আহলে সুন্নাত আমাদেরকে প্রদান করেছেন। আলহামদুলিল্লাহ, বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে প্রশ্ন করা হয় আর দারুল ইফতা আহলে সুন্নাতের মুফতিয়ানে কেরাম তারা শরীয়তের বিধান অনুযায়ী তারা উত্তর প্রদান করে থাকেন। আল্লাহ তাআলা আমাদের দারুল ইফতা আহলে সুন্নাতের মুফতিয়ানে কেরামের হায়াতে বরকত দান করুক। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ যারাই আমাদের সাথে ছিলেন, আল্লাহ তাআলা আপনাদেরকে ভালো এবং সুস্থ রাখুক। সময় হয়েছে বিদায় নেবার। আল্লাহ তাআলা আপনাদের এই অনুষ্ঠানকে দেখার এবং দাওয়াত ইসলামীর সাথে সম্পৃক্ত থাকার আল্লাহ তাআলা কবুল করুক। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রশ্ন জ্ঞানের চাবি, প্রশ্ন জ্ঞানের চাবি, প্রশ্ন জ্ঞানের চাবি, প্রশ্ন জ্ঞানের চাবি।